ভালোবাসার অভিনয় দিতে পারলে ভরপুর কবিতাইতে সাধন চলবো। আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই ইতু মিয়াজি, কুরুচিপূর্ণ টিকটক কন্টেন্ট ক্রিয়েটর, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আপনাদের কি মনে আছে আমাদের শিবভাষা উচ্চ বিদ্যালয়ে একটি শিক্ষার্থী কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করার কারণে তাকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়? আমার কাছে মনে হচ্ছে এরই ধারাবাহিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এই ইতু মিয়াজি। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট আর্কিটেকচার বিভাগে সম্প্রতি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে নিশাত জাহান ইতু মিয়াজি। টিকটকের বিভিন্ন আপত্তিকর ভিডিও নিয়ে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন ও বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন করেছে। এ ধরনের ভিডিও বানানোর জন্য ইতু মিয়াজি বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত সমালোচিত বলে জানা যায়। শিক্ষার্থীরা বলেছেন টিকটকের ভিডিও নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আমরা এমন শিক্ষক চাই না যার রুচিবোধ আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। একজন শিক্ষক শুধু একাডেমিক্যাল কিছু শেখাবেন বিষয়টা এমন নয়, তার সামগ্রিক সবকিছু শিক্ষার্থীরা ফলো করে, তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানান কিছু শিখে। ইতু মিয়াজি কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসেবে মেনে নিতে পারছেন না। আন্দোলনের সময় এক শিক্ষার্থী বলেন, শিক্ষকের কাছ থেকে আমরা সবকিছুই শিখি, তারা যদি এ ধরনের কন্টেন্ট আমাদের দেখায় তাহলে আমরা কি শিখব? ইতু মিয়াজি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছে। চলতি মাসের 19 তারিখে ইতু মিয়াজিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় বুয়েটের কর্তৃপক্ষ। এর কিছুদিন পর ইতু মিয়াজির আপত্তিকর ভিডিওগুলো নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে তুমুল আলোচনা সমালোচনা জ্বর ওঠে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার একাধিক ভিডিও পাওয়া গেছে, যার মধ্যে একটি ভিডিওতে বলতে শোনা যায় ইতু মিয়াজিকে সে জন্মের পর থেকেই স্বপ্ন দেখেছিলেন একজন টিকটকার হবে। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, টিকটক ভিডিও তৈরি করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি করছি তার কুরুচিপূর্ণ কন্টেন্ট নিয়ে। কিন্তু যেহেতু শিক্ষকতা একটা মহান পেশা, তিনি শিক্ষার্থীদের নীতি নৈতিকতা শিক্ষা দেবেন, সেখানে এ ধরনের একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া আসলেই বেমানান। এ বিষয়ে আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক বায়েজিদ ইসমাইল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে ওই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখার পাশাপাশি বুধবার থেকে তাকে 1 সপ্তাহের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সকল প্রক্রিয়া মেনেই স্বচ্ছতার ভিত্তিতে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন শিক্ষার্থীরা তাকে শিক্ষক হিসেবে মেনে নিতে আপত্তি জানিয়েছেন। বিষয়টি তদন্ত করতে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই প্রতিবাদ করতে পারে।